কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি MDF বোর্ড, অ্যাক্রিলিক পেইন্ট, প্যালেট নাইফ, রেজিন ছাড়া এরকম একটা টেক্সচার আর্ট তৈরি করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি MDF বোর্ড বানাবো, আর তোমরা তো জানো MDF বোর্ড বানাতে অবশ্যই কার্ডবোর্ড লাগবে, কারণ তাছাড়া আর কোনো উপায় নাই। তো প্রথমে দুইটা কার্ডবোর্ডকে গোল করে কেটে নিব, তারপর দুইটাকে একসাথে লাগিয়ে দিব। এখন তোমরা দেখো পাশে অনেকগুলো খালি জায়গা আছে। এখন যদি এটাকে আমরা না ঢাকি তাহলে এটা কোনোদিন MDF বোর্ডের মতো লাগবে না। তাই আমি একটা কাগজ কেটে চারপাশে লাগিয়ে দিছি। পুরো কার্ডবোর্ডটার চারপাশ ঢেকে দিতে আমার এরকম কাগজের 3টা স্ট্রিপ লাগছে। পুরোটা কভার করা হয়ে যাওয়ার পর আমাদের MDF বোর্ড কমপ্লিট। এখন আমি টেক্সচার পেস্ট বানাবো। এই পেস্টটা বানাতে আমাদের চক আর গ্লু লাগবে। আমরা যতটুকু চক নিব ঠিক অতটুকুই গ্লু ব্যবহার করব। আমি 4 টিস্পুন চক আর 4 টিস্পুন গ্লু ব্যবহার করছি। এখন সবচেয়ে বড় কথা হলো চক পাউডার না থাকলে তখন কি করব? চক পাউডার না থাকলে আমরা চককে গুঁড়া করে তারপর ব্যবহার করতে পারি। আসলে আমার এলাকায়ও কিন্তু কোথাও চক পাউডার নাই, তো তাই আমি চককে গুঁড়া করে তারপর এখানে ব্যবহার করছি। তোমরা চক পাউডারের বদলে ওয়ালপুটিও ব্যবহার করতে পারো। আর তোমরা এই বোর্ডটার উপরে নজর দিও না, বোর্ডটা আসলে অনেক দিন পুরনো। আমি যা পাইছি এটার উপরে করছি। এমনি তো আমি নতুন জিনিস কখনো নষ্ট করবো না। মিক্স করা হয়ে যাওয়ার পর আমি যে MDF বোর্ডটা বানাইছিলাম সেটার উপর লাগাই দিব। আর হ্যাঁ দেখো, আমি কিন্তু এখানে কোথাও প্যালেট নাইফের ইউজ করি নাই। আসলে আমার কাছে প্যালেট নাইফ থাকলে তো আমি ইউজ করব। আমি কি করছি, আমার কাছে যে স্কেলটা ছিল সেটা অনেক পাতলা আর স্টিলের, তো এইটাই প্যালেট নাইফ আমার জন্য। এটাই যথেষ্ট। তোমাদের আমি আগে একটা ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি, সেটা হলো এই আর্টটা বানাতে কিন্তু অনেক গ্লু লাগে, সো সেটা খেয়াল রেখে বানাইও। এখন টুথপিক দিয়ে এরকম একটা বালু বানানোর চেষ্টা করছি, কিন্তু কি বালু হইলো? বালু তো হইলোই না, সাথে আমার MDF বোর্ডটাও ফুটা হয়ে যাচ্ছিল। তো অনেক চেষ্টা করছি, ব্যাকা করেও চেষ্টা করছি বালু বানানোর, কিন্তু কি হইলো? আমার কিছুই হইলো না। তোমাদের এখন আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি। দেখো, ব্রিসেলস নষ্ট তুলি দিয়ে যদি চাপ দাও না, অনেক সুন্দর বালুর এফেক্ট চলে আসে। আর হ্যাঁ, তোমাদের আরো একবার বলে দিচ্ছি, আমি এখানে একটা সমুদ্র বানাচ্ছি, যেটা ঢেউ ঢেউ বানাবো এখন আমি। আর ওইটা ছিল বালি। তো ওই দেখো স্কেল দিয়ে কত সুন্দর করে ঢেউ বানিয়ে ফেললাম। আর এখানে একটুখানি বোর্ড থেকে রং উঠে গেছে, তাই তোমরা ভাবিও না যে আমি রং দিচ্ছি, আসলে না, এটা রং উঠে গেছে। এরকম করে প্রথম লাইনটা আমি কমপ্লিট করে ফেলতেছি, এরকম বাঁকা তেরা করে। সেকেন্ড লাইনটা আমি সুন্দরভাবে শুরু করছি, তারপরে মাথায় কি আসলো, আমি একদম সোজা করে শুরু করলাম। তারপরে কি অবস্থা লাগতেছিল, মনে হচ্ছিল আর্টিফিশিয়াল এত খারাপ লাগতেছিল। পরে মাথা গরম হয়ে গেছে, আর আমি যে ধরে ধরে চাপ দিতেছিলাম, মনে হইতেছিল এখন MDF বোর্ডটা শেষ। এডিট করার সময় তো আমি হাসতে হাসতে শেষ রে কি করতেছি আমি। সমস্যা নেই, আমরা একবার ঠিক করবো, আবার এলোমেলো করবো, আবার ঠিক করবো, এটাই তো আমাদের কাজ। মনকে শান্ত রেখে এখন আমি আবার সেকেন্ড লাইন করার চেষ্টা করতেছি। তো দেখি এবার কিরকম হয়। এবার আমি চেষ্টা করতেছি সমুদ্রের ঢেউ যেরকম তেলা বেঁকা করে আসে সেরকম করে দেওয়ার। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, তো তোমরা দেখো। এখন ঢেউগুলো সামনের দিকটা আরো মোটা করে দিতেছি, আর যেখানে যেখানে খালি ছিল MDF বোর্ডের সেখানে টেক্সচার পেস্ট দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তবে একটু খালি থাকলে সমস্যা নেই, আমরা রং দিয়ে ঠিক করে নিতে পারবো। যে জায়গাটাতে আমার একটু বড় বড় ফোঁটা থাকা দরকার, সেখানে আমি একটু টুথপিক দিয়ে মোটা মোটা বড় বড় ছিদ্র করে দিছি। তারপর ঢেউয়ের ওদিকে আমি যেহেতু স্কেল দিয়ে করছি, এখন স্কেল দিয়ে করার কারণে কিছু কিছু টেক্সচার আরো বেশি হয়ে গেছে। যতটুকু এক্সট্রা ছিল সেগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে ঠিক করে দিছি। আর তখনই আমার যে একটা দুর্ঘটনা হয়ে গেল, ছিঁড়ে গেল। যাই হোক, এটাকে আমি রং দিয়ে ঢেকে দিব, নো প্রবলেম, টেনশন নাই। এবার যখনই এটাকে একদিনের জন্য শুকাতে দিতে হবে তখনই বৃষ্টি শুরু। তাও আমি যাই হোক করে শুকাতে দিলাম। তো একদিন পর দেখা হচ্ছে। একদিন পরে এরকম ট্রান্সপারেন্ট হয়ে ভিতরে চকগুলো দেখা যাচ্ছে, তবে কোনো সমস্যা নেই, এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখন আমরা এটা রং করব, আর রংটা কিন্তু আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করছি না, এটা ডমসের ওয়াটার কালার দিয়ে করছি। রং করার সময় কিন্তু আমি ওই ড্যামেজ তুলিটা দিয়ে করছি, ড্যামেজ ওই যে ব্রিসেলসটা নষ্ট আর কি, তো এই তুলিটা দিয়ে করছি। এবার যে ওই যে কালার করলাম উপরের অংশটা, ওইটার ফুটেজটা কয়ে গেল বুঝলাম না কাহিনি। সমস্যা কি, মুখ দিয়ে বলে দিচ্ছি মুখ কেন আছে। তো প্রথমে হচ্ছে আমি ওখানে ডার্ক ব্লু ইউজ করছিলাম,
প্রথমেই যে শুরুতে সেটা, দেন তারপর আমি লাইট ব্লু ইউজ করছি, তারপর সেটাকে মিক্সিং করে নিচের অংশটুকু খালি রেখে দিয়েছি হোয়াইট কালারের জন্য। তো এখন তোমাদের সামনে এই যে হোয়াইট কালার দিয়ে একটু ঢেউয়ের মতো টেক্সচার দিচ্ছি। প্রথমে যদিও তুলি দিয়ে করছিলাম, তারপরে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়, তো হাত দিয়েই পুরোটা করে ফেলছি। তোমরা চাইলে স্পঞ্জ দিয়েও করতে পারো, স্পঞ্জ দিয়ে করলে তো আর কথাই নাই। আমি এখানে ওয়াটার কালার দিয়ে করতেছি বলে তোমাদের ওয়াটার কালার ব্যবহার করতে হবে এরকম কোনো কথাই নাই। তোমরা চাইলে পোস্টার কালার অথবা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। হোয়াইট কালার আর ব্লু কালারের মাঝখানে পানি দিয়ে যখন হাত দিয়ে ব্লেন্ড করতেছি, তখন এখানে স্কাই ব্লু কালার চলে এসে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাইতেছে। এবার তোমরা যদি এই আর্টটা অ্যাক্রিলিক কালার দিয়ে করো, তখন তোমাদের স্কাই ব্লু কালারটা বানাই, তারপরে ওই যে ড্যামেজ তুলিটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এখানে আমি ডার্ক ব্লু দিয়ে একটু লাইট অ্যান্ড শ্যাডো অ্যাড করে নিচ্ছি। এখন যারা লাইট অ্যান্ড শ্যাডো মানে কি বুঝো না, তাদের বলে দিচ্ছি, লাইট মানে যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে আমরা লাইট কালার ইউজ করব, আর শ্যাডো মানে যেখানে একটু মানে ছায়া পড়ছে সেইখানেই আমরা একটু ডার্ক কালার ইউজ করব। তো এটাকেই বলে লাইট অ্যান্ড শ্যাডো। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমি ডার্ক ব্লু কালার ইউজ কেন করছি। তো এখানে ডার্ক ব্লু কালার ইউজ করার উদ্দেশ্য হলো যে আমি পানির গভীরতা বোঝানোর জন্য এখানে ডার্ক ব্লু কালার ইউজ করছি। এখানে আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করে বালি ভিজায় এরকম একটা কি বলবো, মানে ডার্ক ব্রাউন কালার দিয়ে বালিটা ভিজে গেছে পানির কারণে, তো সেরকম একটা ইয়া করে নিচ্ছি। আমরা এখানে যে বালি বানাইছিলাম সেখানে অনেক জায়গায় কিন্তু খালি থেকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি একটা ছোট তুলি দিয়ে ঢাকার চেষ্টা করছি, কিন্তু হয় নাই। পরে ওই যে ব্রিসেলস নষ্ট যে তুলিটা ছিল সেটাতে একটুখানি পানিতে ডিপ করে তারপরে যখন এটা দিয়ে চাপ দিছি, মানে রং করছি, তখন এটা অনেক সুন্দরভাবে ঢেকে গেছে। আর তোমরা সাবস্ক্রাইব কর না কেন? সাবস্ক্রাইব কর না, হ্যাঁ এখন সাবস্ক্রাইব কর। আমার না তারপরে কোন জায়গায় খালি খালি লাগতেছিল, তো তারপরে ভাবতেছি কিনা কি করলে আবার ঠিক লাগবে। এত কিছু করার পরও আমার কেন জানি স্যাটিসফ্যাকশন আসতেছিল না। তো তারপরে আমি কি করছি, অফ ক্যামেরায় এটার উপরে আরো টেক্সচার পেস্ট অ্যাড করে তারপর নষ্ট তুলিটা দিয়ে এরকম গর্ত গর্ত করে নিছি। তো এখন দেখো এটা ডেইভারের মতো লাগতেছে। আমি এরকম টেক্সচার প্রথমবার করছি তাই বুঝতে পারি নাই, তো তোমরা করলে এরকম প্রথমেই গর্ত করে নিও। এখন আমি রেজিন আর ভার্নিশের বদলে কি ইউজ করবো জানো? ফেভিকল গ্লু। তো ফেভিকল গ্লু সাথে একটুখানি পানি মিশিয়ে তারপরে পানির অংশটা পুরোটাই ফেভিকল দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু এটা এক ঢিলে দুই পাখি হয়ে গেল, কারণ এখানে আমরা যে ওয়াটার কালার ব্যবহার করেছি সেটার উপরে গ্লু দেওয়ার পরে এটা আর উঠে আসবে না। আর সেকেন্ড হলো ঢেউয়ের উপর গ্লু লাগানোর পরে এখান থেকে একটা রিফ্লেকশন আসবে, যার কারণে এটা দেখতে আরো রিয়েলিস্টিক লাগবে। গ্লু লাগানোর সময় বেশি ঘষাঘষি করা যাবে না, তাহলে কিন্তু ওয়াটার কালারটা উঠে চলে আসবে। এবার আমি নিচের অংশটাতে আরো কিছু একটু এলিমেন্টস অ্যাড করব। তো তাই আমি সিতে যেগুলো থাকে সেই জিনিসগুলো বানানোর চেষ্টা করছি, জানি না কতটুকু হয়েছে। এখন না আমার কাছে ক্লে বানানোর জন্য কোনো কিছুই নাই, তো তাই আমি কি করছি, চক দিয়ে একটা আলতু ফালতু ক্লে বানিয়েছি, যেটা শুকানোর পরে না গুড়ি গুড়ি হয়ে পড়ে গেছে। তো তারপরে তো আমার মাথা গরম হয়ে গেছে। তো এখন আমি কি করছি, সুপার ক্লে দিয়ে সবগুলো বানাই ফেলছি। সুপার ক্লে দিয়ে বানানোর পরে কিন্তু এগুলো অনেক কিউট লাগতেছিল। তো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এগুলো বানানো দেখাইনি, কারণ এগুলো বানানো খুবই সহজ, তোমরা এখান থেকে দেখেই বুঝে নিতে পারো। এবার এমডিএফ বোর্ডটার উপর আমরা এখন যে এলিমেন্টসগুলো বানালাম সেগুলো সুন্দর করে সাজিয়ে লাগিয়ে দেব। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ বালুর ওইদিকে কিন্তু সাদা সাদা থেকে গেছে, ওইটা আমি ঠিক করি নাই, কারণ ওই যে তোমরা দেখতে পাবে যে সমুদ্রের সামনে কিন্তু সাদা সাদা ছোট ছোট কিছু থাকে, সেটার জন্য আমি এখানে কিছু আর করি নাই। হয়ে গেল আমাদের টেক্সচার আর্ট। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এখন আমি আর্টটা বাইরে নিয়ে দেখাচ্ছি, কেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমার আর্টটা মিলে যাচ্ছে। বাইরে নিয়ে যাওয়ার পর টেক্সচার আর্টটা আরো সুন্দর লাগতেছিল। তো আজকের মতো এতটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।